হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অম্বিকালনা শহরে অবস্থিত কৃষ্ণচন্দ্রজি মন্দির প্রদর্শন করতে। তো এখানে আসতে হলে প্রথমে আগে বলে দিই, আপনি কাটোয়া হাওড়া অথবা হাওড়া কাটোয়া ধরে নেমে পড়তে পারেন অম্বিকাকালনা স্টেশন। সেখান থেকে নেমে টোটো বা অটো যে কোনো আপনার ধরে চলে আসতে পারেন 10 টাকা বা 20 টাকার বিনিময়ে এই মন্দিরে। এই মন্দির হচ্ছে বহু প্রাচীন মন্দির, বহু টেরাকোটা সম্পূর্ণ মন্দির এখানে। আর এখানে আমার বাঁদিকেই রয়েছে হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির এবং ডান দিকে, অর্থাৎ আমার ভিডিওর ডান দিকেই রয়েছে হচ্ছে রাম সীতা মন্দির। তো এই দুটো মন্দির এবং সামনে হচ্ছে কৃষ্ণজি চন্দ্র মন্দির। তো এখন আমরা বর্ণনা করব কৃষ্ণচন্দ্র মন্দির কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, কে করেছিলেন, নানা বিষয়। কালনার রাজবাড়ি মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত কৃষ্ণচন্দ্র মন্দির একটি উল্লেখযোগ্য 25 রত্ন মন্দির, যা 1673 শতকে 1751 খ্রিস্টাব্দে বর্তমান রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী প্রতিষ্ঠা করেন। এই দক্ষিণমুখী তিনতলা বিশিষ্ট মন্দিরটির সর্বাঙ্গে পোড়ামাটির হাজার হাজার শিল্পকলা দ্বারা শ্রীকৃষ্ণের জীবনকথা ও বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে। কৃষ্ণচন্দ্র মন্দিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: স্থাপত্য: এটি একটি 25 রত্ন মন্দির, যার মানে এক চূড়ার সংখ্যা 25। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট, অর্থাৎ 25 রত্ন মন্দির যাকে বলা হয়। প্রতিষ্ঠাতা বর্ধমান রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। গর্ভগৃহে স্থাপিত রয়েছে প্রধান সিংহাসনে কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ রয়েছে, যাদের উচ্চতা যথাক্রমে 2 ফুট 6 ইঞ্চি ও 2 ফুট। এদের সঙ্গে 4 সখীর মূর্তি রয়েছে। কারুকার্য: মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের জীবনকথা, তার বিভিন্ন লীলা এবং ঘটনার গল্পগুলো অনুপম কারুকার্যে ফুটিয়ে তোলা আছে, যা বেশিরভাগই অবিকৃত। অবস্থান: এটি অম্বিকালনা রাজবাড়ি মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত। এছাড়াও কৃষ্ণচন্দ্র মন্দিরের প্রাচীন বেষ্টনীর মধ্যে বদ্রীনারায়ণ, রাধাবল্লভ ও রাম সীতার মন্দিরও রয়েছে। আমরা প্রবেশ করব বিজয় বৈদ্যনাথ মন্দিরে, যেটি কৃষ্ণচন্দ্র মন্দির ঠিক বিপরীত দিকে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করেন কৃষ্ণচন্দ্র মহারাজ, বর্তমানে রাজা, এবং এই মন্দিরটি রয়েছে একটি শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 6 ফুট। দেখুন বন্ধুরা, এটা পুরোটাই টেরাকোটা সম্পন্ন এবং এখানে প্রত্যেকটি মন্দির আমাদের কালনা শহরে, এই শহরে অবস্থিত যতগুলো মন্দির আছে সব কিন্তু টেরাকোটা সম্পন্ন মন্দিরগুলো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। এরপরে এই দেখুন পেছনে, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দিরের পেছন দিকটা, আর এই দিক দিয়ে রাস্তা আছে আর এদিকে যাওয়ার। তো এই ভিডিওটা পরবর্তী ভিডিওটার মধ্যে দেখতে হবে। এই যে এই ভিডিওটার মধ্যে আমরা রেখেছি কি, এটা হচ্ছে এই সেই দরজাটা দিয়ে যাতে আমরা বেরোতে পারি কৃষ্ণচন্দ্র মন্দিরের দিকে। তো এই কৃষ্ণচন্দ্রের পাশে এই দেখুন, পাশে রয়েছে হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই দেখুন, এখানে বাড়িগুলো কিন্তু আগেকার যে পুরনো ইট সুরকিতে বানানো সেই মন্দির রয়েছে। এবার আমরা চলে যাবো বাইরের দিকে আস্তে আস্তে, কেন এই মন্দিরে পুরোটাই কিন্তু ভেতরটা হচ্ছে প্রথমে ঢুকতে কামান পাওয়া যাবে, তারপর আস্তে আস্তে প্রতাপেশ্বর মন্দির, যেটি নির্মাণ করেন বর্ধমানের রাজাই, এবং এটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এর 5টা মন্দির, এই 5টা মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ, অর্থাৎ শিব বিগ্রহ, এবং সামনে রয়েছে রূপেশ্বর মন্দির। হ্যাঁ, ঠিক আছে। এইটা কিন্তু 8 চালা বিশিষ্ট একটি মন্দির।
এবং এই মন্দিরের সামনে রয়েছে আবার কৃষ্ণচন্দ্র মন্দির, একদম সোজা এদিক দিকে দিয়ে ঢুকে গেলেই এই যেমন কৃষ্ণচন্দ্র মন্দির। আর এবং এদিকেই রয়েছে একটা ভালো গার্ডেনের মতো বাগান টাইপের, খুব সুন্দর করে সাজানো। এবং আরও এরকম ভিডিও দেখতে গেলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। বন্ধুরা, এটি হচ্ছে রাসমঞ্চ। এখানে প্রতি বুদ্ধ পূর্ণিমা বা দোল পূর্ণিমাতে বা রাসের সময় কিন্তু এখানে শ্রীকৃষ্ণের, রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত করা হয়। বন্ধুরা, এটি হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, যা রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারী কুমারী দেবী এটি প্রতিষ্ঠা করেন 1849 খ্রিস্টাব্দে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ এরকমই নিত্য নতুন হিস্টোরিক্যাল ভিডিও পেতে বা নতুন নতুন ব্লগ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে।